বেইজিংয়ে আজ ৩ সেপ্টেম্বর যেন এক মহাসমারোহ। ইতিহাস, সামরিক শক্তি আর আধুনিক প্রযুক্তির এক অবিশ্বাস্য সমন্বয় ঘটল তিয়ানআনমেন স্কোয়ারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের ৮০তম বার্ষিকী ঘিরে আয়োজিত বিশাল সামরিক শোভাযাত্রা শুধু স্মৃতির আবহ নয়, বরং নতুন এক ভূরাজনৈতিক বার্তাও পৌঁছে দিল বিশ্বকে। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং স্পষ্টভাবে বললেন, বিশ্ব এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। সামনে প্রশ্ন, আমরা শান্তির পথে এগোবো না সংঘর্ষের অন্ধকারে। তার এই ঘোষণা শুধু সামরিক কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা নয়, বরং এক ধরনের কূটনৈতিক বার্তা, যেখানে মার্কিন প্রভাব হ্রাসের প্রেক্ষাপটে চীন নিজের নেতৃত্ব প্রদানের দৃঢ়তা দেখালো। শোভাযাত্রায় মোড়ক খুলল চীনের সামরিক আধুনিকীকরণের নতুন অধ্যায়। দর্শকদের চোখের সামনে হাজির হলো সর্বাধুনিক অস্ত্রশস্ত্র। সেগুলো হলো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যা শব্দের বহু গুণ গতিতে শত্রুকে ধ্বংস করতে সক্ষম; জলজ ড্রোন, যা পানির নিচ থেকে আক্রমণ চালাতে সক্ষম। এই প্রযুক্তি সমুদ্র প্রতিরক্ষায় বিপ্লব ঘটাবে। সাইবার স্পেস ডিভিশন, ভবিষ্যতের ডিজিটাল যুদ্ধক্ষেত্রকে সামনে রেখে বিশেষায়িত বাহিনী; স্টেলথ প্রযুক্তির যুদ্ধবিমান, যেগুলোকে আকাশে প্রায় অদৃশ্য করে তোলে। আর আছে নতুন প্রজন্মের আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM, যা চীনের কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে। এই প্রদর্শন যেন স্পষ্ট ঘোষণা দিল, চীন আর শুধুমাত্র ইতিহাসের সাক্ষী নয়, বরং আগামী দিনের পরাশক্তি হিসেবেই বিশ্বের মঞ্চে দাঁড়াতে চায়। শোভাযাত্রার মূল বার্তা ছিল দ্বিমুখী। একদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করা চীনা জনগণের ত্যাগকে স্মরণ, অন্যদিকে সেই লড়াই থেকে পাওয়া প্রেরণাকে নতুন করে বিশ্ব নেতৃত্বের পথে কাজে লাগানো। রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বক্তৃতায় প্রতিফলিত হলো সেই বার্তা, শান্তি চাই, তবে শান্তি রক্ষায় শক্তি আমাদের ভরসা। শোভাযাত্রায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের উপস্থিতি নজর কাড়ে। পশ্চিমা বিশ্বের নেতাদের উপস্থিতি যেন ইঙ্গিত দিল যে বিশ্ব বিভক্ত হচ্ছে নতুন শক্তির অক্ষ আর পুরনো অক্ষের মধ্যে। বিশ্লেষকদের মতে এই আয়োজন শুধু অতীতের স্মরণ নয়, বরং স্পষ্ট বার্তা যে চীন এখন শক্তি প্রদর্শনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা ধারণায় বিশ্বাসী। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ।